1886 সালে আমেরিকার শিকাগোর এ মার্কেটে শ্রমিক হত্যার যে ঘটনা, পয়লা মে রাখালি, তেসরা এবং চৌঠা মে, সেই ঘটনাকে কেন্দ্র করে সারা বিশ্বে মহান মে দিবস উদযাপন করা হয়। মহান মে দিবস, এই দিবসটাকে এইভাবে ঘোষণা করার, এটা শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে এটা হয়নি। প্যারিসে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল সোশ্যালিস্ট ইউনিয়নের সেকেন্ড কংগ্রেসে এটাকে মে দিবস হিসাবে ঘোষণা করা হয়। শ্রমজীবী কর্মজীবী মানুষ এটাকে পালন করে। আমরা খুব বলার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। আমাদের যারা শ্রমিক আন্দোলনের সহকর্মীরা আছেন, আমি সবসময় চেষ্টা করি তাদেরকে বলতে যে মে দিবসের শিক্ষাটা আসলে এটা আসলে খালি মে দিবস পালন করা একটা এই শিক্ষাটা গ্রহণ করা দরকার। মহান মে দিবসের অন্যতম নেতা ছিলেন আলবার্ট পার্সেল। তাকে ফাঁসি দেওয়ার আগে মিথ্যা অভিযোগে ফাঁসি দেওয়া হয়। তবে ওনাকে ফাঁসি দেওয়ার আগে দিয়ে উনি বলেছিলেন যে আজকে তোমরা তোমাদের ক্ষমতার দর্পে আমাদেরকে আমাদের কণ্ঠ স্তব্ধ করে দিচ্ছ, কিন্তু এমন একদিন আসবে যেদিন শুধু আমাদের কণ্ঠ শোনা যাবে, তোমাদের কণ্ঠ শোনা যাবে না। তাই হয়েছে। এখন সারা দুনিয়ার শ্রমজীবী মানুষের কণ্ঠে মে দিবসের শহীদদের কথা, মে দিবসের কথা, কিন্তু যারা সে সময় বিরোধিতা করেছিল তাদের আজকে চিহ্নমাত্র নাই। কেউ মনে করলেও তাদেরকে ঘৃণার সাথে তাদের কথা মনে করে। সেখানে ব্যবসায়ী ছিল, সেখানে শিল্পপতি ছিল, সেখানে রাজনীতিবিদ ছিল, সেখানে সংবাদপত্রের মালিক ছিল, যারা রিপোর্ট করে এই নিরপরাধ শ্রমিকদের তাদেরকে ফাঁসি দেয়। আপনার একজন শ্রমিক নেতা, তাকে উনি গ্রেপ্তার হয় না, কিন্তু যখন যারা গ্রেপ্তার হয়েছে তাদের বিচার শুরু হয়েছে, তখন সেই শ্রমিক নেতা নিজে আদালতে হাজির হয়ে বিচারকের সামনে দাঁড়িয়ে বলেছে, মাননীয় আদালত, আমার নিরপরাধ সাথীদের সাথে একই ভাগ্য বরণের জন্য আমি আপনার সামনে হাজির হয়েছি। এরকম নেতা পালায়া যাওয়া নেতা হয় না। নিশ্চিত ফাঁসি জানে যারা তার সাথীদের সাথে একই শাস্তি পালন করার জন্য হাজির হয়েছে, সেটা হল নেতা। মে দিবস উদযাপন করি, অথচ আমাদের সহকর্মীদের জন্য আমরা এক স্বীকার করতে রাজি হই। মে দিবস উদযাপন অতখানি মুখে বল নিয়ে বলতে হবে যে আমরা যা বলছি এটা সবই ভুল করি। ওটা বলতে না পারলে শ্রমিক আন্দোলনের অর্থ হয়। 1885 সালে সিদ্ধান্ত নিয়েছে শ্রমিক আন্দোলন যে আমরা 1886 সালের মে মাসের প্রথম দিনে আমরা গোটা উত্তর আমেরিকায় ধর্মঘট করব। একটা বছর ধরে তারা আন্দোলন গড়ে তুলেছে। ওই আন্দোলন চলাকালে কোনো জুতার কারখানা মালিক যদি 8 ঘন্টা দাবি মেনে নিয়েছে, তারা ওই জুতার নাম দিয়েছে 8 ঘন্টার জুতা। চুরুটের কারখানার মালিক মেনে নিয়েছে 8 ঘন্টা, ওই চুরুটের নাম 8 ঘন্টা চুরুট। এবং শ্রমিকরা ওই জুতা ছাড়া আর জুতা কিনত না, শ্রমিকরা ওই চুরুট ছাড়া আর কোনো চুরুট কিনত না। এটা তো আন্দোলন করে তোলা। গান গেয়েছে তারা, রাস্তায় গান গিয়ে শ্রমিকদের গুরুত্ব করেছে, শ্রমিকরা আপ্যায়ন করেছেন, আন্দোলন করেছে। ওইরকম প্রস্তুতি ছাড়া শ্রমিক আন্দোলন হয় না। এটা মনে রাখতে হবে শ্রমিক আন্দোলন যদি সত্যি আমরা বলছি যে মে দিবস আমাদের, এটা মনে রাখতে হবে। একটা জিনিস বলি আমি আপনাদেরকে, আমি আপনাদের সামনে কথা বলতেছি কেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি সংবাদপত্র, টেলিভিশন, অনলাইনে যারা কাজ করেন তারাও শ্রমিক।